আপনাদের কোনো আদরের কন্যা সন্তান যদি বলে বসে যে আমি ভবিষ্যতে পতিতাবৃত্তিকে পেশা হিসাবে বেছে নিব, কারণ এতে বেশি পড়াশোনা করা লাগবে না এবং এটা সহজ উপার্জনের একটি আকর্ষণীয় পথ, তখন আপনারা তাকে সাবাস দিবেন কিনা জানি না। তবে সমাজ যে কোন পথে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে আমাদের সমাজে গোপনে অনেক ধরনের অশ্লীল কাজ হয়ে থাকে। সেখানে সামাজিকভাবে যদি এগুলিকে আমরা স্বীকৃতি দিই সমাজের অবস্থা, তাহলে সমাজের অবস্থা যে কি হবে তা ভাবলে ভয়ে শিউরে উঠতে হয়। বর্তমান সমাজে এখন আমরা জানি যে পরিবারের কোনো উপার্জনক্ষম ব্যক্তির অবর্তমানে অর্থাৎ স্বামী অথবা বাবার যখন কোনো নারীর উপর সমস্ত পরিবারের অর্থনৈতিক দায়িত্ব এসে পড়ে, তখন আজকের এই পঙ্কিল সমাজে সেই নারীদেরকে বিভিন্ন রকম প্রবঞ্চনা বা বাধার সম্মুখীন হতে হয়। সেখানে যদি পতিতাবৃত্তি বা বিবাহ বহির্ভূত যৌনাচারকে যৌনকর্মীর নামে সমাজে প্রতিষ্ঠা দেওয়া হয়, তখন তাদের জন্য সহজ পথ অনেক কঠিন ও পঙ্কিল হয়ে যাবে এবং পদস্খলনের সম্ভাবনাও প্রবলভাবে বৃদ্ধি পাবে। তাছাড়া এই পেশায় জড়িত থাকার জন্য এই ব্যক্তিদের স্বাস্থ্য ঝুঁকির কথা তো বাদই দিলাম, যে কিনা বিবাহ বহির্ভূত যৌনাচার উৎসাহিত করার ফলে সমাজে বৃদ্ধি পেয়ে থাকবে। 90% মুসলমানের এই দেশে এ ধরনের জঘন্য প্রস্তাব করার কেনই বা তাদের ইচ্ছা হয়েছে জানি না, যেখানে পতিতাদেরকে পুনর্বাসিত করা এবং সঠিক পথে আনার সকল প্রচেষ্টা উন্মুক্ত করা আমাদের উচিত এবং এটাই আমাদের জন্য অবশ্য করণীয় কর্তব্য যে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করব। নারীগণ যুগে যুগে দেশে দেশে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে এবং ইসলাম নারীকে আপনারা জানেন মুক্তির পথ দেখিয়েছে এবং ইসলামের যে মুক্তির পথ দেখিয়েছে, কিন্তু তা আমরা সমাজে এখনো অধিকাংশ ক্ষেত্রে বাস্তবায়িত করতে পারি নাই। আমাদের সমাজে ধর্মের নামে যে সকল অধর্মের অপব্যবহার হচ্ছে তা রোধ করতে আপনাদের সকলের সাথে আমরাও জোর গলায় আওয়াজ তুলব, প্রতিরোধ করবে। ধর্মের নামে হিল্লা প্রথা ইত্যাদি ধর্মবিরোধী কাজের বিপক্ষে আওয়াজ তুলুন, আমরাও আপনাদের সাথে থাকব। তবে মুসলিম হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই ধরনের ইসলাম বিপক্ষে গিয়ে আইন প্রস্তাব প্রণয়নের কোনো ধৃষ্টতা দেখানো উচিত নয়। এবং এছাড়াও এই ইসলামী আইনের সাংঘর্ষিক এই সংস্কার প্রস্তাবে যে ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে সব কিছু সংশোধনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে। অতএব বর্তমান সংস্কার কমিশনের সদস্যদের সংযোজন বিযোজনের মাধ্যমে এই দেশের অধিকাংশ নারী সদস্যদের প্রতিনিধিত্বশীল এক নতুন কমিশন গঠনপূর্বক সংস্কার প্রস্তাব সমূহের পরিবর্তন ও সংশোধনের জন্য বিশেষ দাবি জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।